কোথায় আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস? তিনি দেশ ছেড়েছেন নাকি দেশেই আছেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। শেখ হাসিনার পদত্যাগের আগে থেকেই অনেক মন্ত্রী এমপি গা ঢাকা দিয়েছেন। এর মধ্যে কয়েকজন গ্রেপ্তার হলেও বেশিরভাগই আছেন আত্মগোপনে। তাদের কেউ কেউ উড়াল দিয়েছেন দেশের বাইরেও। তবে সরকার পতনের পর কোথায় আছেন নগরের এক ভাগের একচ্ছত্র আধিপত্য দেখানো মেয়র তাপস? এই নিয়ে জনমনে বেশ কৌতূহল দেখা দিয়েছে। জানা গেছে, শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থী জনতার আন্দোলন চলার মধ্যে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস গত ৩ আগস্ট ভোরে অনেকটা গোপনে দেশ ছাড়েন। তার অনুপস্থিতিতে ব্যাহত হচ্ছে সিটি কর্পোরেশনের কার্যক্রম। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এদিকে ১৫ বছর আগে বিডিআর বিদ্রোহে রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ সেলিম, শেখ ফজলে নূর তাপস সহ অনেকে সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ। এর আগে ২০২৩ সালে ১০০ কোটি টাকার মানহানির ক্ষতিপূরণ চেয়ে ব্যাপক সমালোচিত হন ব্যারিস্টার তাপস। সে বছর ১৩ মে দ্য ডেইলি স্টারে প্রকাশিত একটি রম্য রচনায় মানহানি হয়েছে দাবি করে ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন তাপস। পত্রিকাটির সম্পাদক মাহফুজ আনাম সহ ৩ জনকে নোটিশ দিয়েছিলেন তিনি। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ১০০ কোটি টাকার দামের মেয়র সম্বোধন করা হচ্ছিল। ২০২৩ সালের শুরুর দিকে সড়কের গাছ কেটে নেতিবাচক আলোচনায় আসেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার তাপস। রাজধানীর ৭ মসজিদ সড়কে গভীর রাতে গাছ কেটে ফেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তখন এ নিয়ে নানা মহলের সমালোচনা, বিক্ষোভ সমাবেশের পর গাছ কাটা বন্ধ রাখা হয়। এর আগে ২০২০ সালের ৩০ জুলাই এক অনুষ্ঠানে মেয়র তাপস বলেছিলেন, বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণের বিষয়ে চিন্তাভাবনা করছে সিটি কর্পোরেশন। ওই বক্তব্যের প্রায় ৪ সপ্তাহ পর জানা যায় ৩০,০০০ কুকুর শহরের বাইরে স্থানান্তর করার পরিকল্পনা করেছেন তাপস। তখন বেওয়ারিশ কুকুর অপসারণের সিদ্ধান্তের বিরোধিতা শুরু করে বিভিন্ন প্রাণী অধিকার সংস্থা এবং পশুপ্রেমীরা। কুকুর অপসারণ না করার দাবিতে চিত্রাঙ্কন, মানববন্ধন সহ বেশ কিছু কর্মসূচিও পালিত হয়। পরের বছর ২০২১ সালের জানুয়ারিতে ব্যারিস্টার তাপস মেয়র থাকার যোগ্য নয় বলে দাবি করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সাইদ খোকন। তিনি অভিযোগ করেন, তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজের মধুমতি ব্যাংকে স্থানান্তর করেছেন। এই টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগ করার মাধ্যমে কোটি কোটি টাকা লাভ করেছেন। এছাড়া একজন প্রধান বিচারপতিকে নামিয়ে দিয়েছিলেন বলে মন্তব্য করেছিলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র তাপস। ২০২৩ সালের মে মাসে তার এই বিতর্কিত ও দাম্ভিক বক্তব্যের বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।